সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি মোহাম্মদ সাবির আলী, হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধীদের জন্য স্কলারশিপ ও শিক্ষাবৃত্তি সুযোগ। আমরা জানি সমাজে অনেক প্রতিভাবান প্রতিবন্ধী ছেলেমেয়ে রয়েছে, যারা পড়াশোনায় এগিয়ে যেতে চায় কিন্তু আর্থিক অভাবের কারণে মাঝপথে থেমে যায়। এই কারণে আজ আমরা আলোচনা করব কোন কোন সরকারি ও বেসরকারি স্কলারশিপ রয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। আবেদন করার পদ্ধতি কি, কোন কোন কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে আমরা একে অপরকে সাহায্য করে এই সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারি। আমাদের লক্ষ্য একটাই, কেউ যেন শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে। প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি আমাদের শক্তি প্রতীক, যদি আমরা সঠিক সুযোগ ও সহযোগিতা পাই। শেষে আমি সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে আরো বেশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই তথ্যগুলো জানাতে পারি এবং উপকৃত হতে পারে। এবার যেটা হলো যে আমরা প্রতিবন্ধীদের জন্য এই কারণে আজকে ভিডিও লাইভে এসেছি, যে যারা শিক্ষিত প্রতিবন্ধী, অনেকেই হয়তো আমরা জানতে পারি না যে সরকারি কবে কখন সুযোগ সুবিধা আসে। তো বিশেষ করে আজকে যারা পড়াশোনা করছি তাদের জন্য আজকের ভিডিও। তো যারা 9 পাসের ঊর্ধ্বে প্রতিবন্ধী আছে তাদের জন্য আজকের ভিডিও, যে তারা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের রাজ্য সরকারের, যেটা মাস এডুকেশন স্কলারশিপ হয়, সেই স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে। সেই ফর্মটি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকছে যে আপনারা যেন ফর্মটি পূরণ করে আপনাদের অধিকার, আপনাদের ন্যায্য পাওনা, সেটা যেন আপনারা পান সরকারের কাছ থেকে। কারণ সরকার আমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা অনেকেই হয়তো জানতে পারি না যে এই সুযোগগুলো কিভাবে পাওয়া যায়। তাই সবাইকে বলবো, যারা 9 পাসের ঊর্ধ্বে সবাই এই স্কলারশিপের ফর্মটি ফিল আপ করুন। আশা করি আপনারা আপনাদের কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন। তার জন্য যদি কোনো আমাদের হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ফোন করবেন, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। বা কোনো তথ্য জানার বিষয় থাকে তাহলে সেই বিষয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জানতে পারেন। আর এই স্কলারশিপের জন্য ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড মাস্ট লাগবেই। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ভর্তির রসিদ, মার্কশিট এবং ব্যাংক অ্যাকাউন্ট বললাম, মার্কশিট, তারপর 1 কপি ফটো, ইনকাম সার্টিফিকেট এবং ফর্ম, যে ফর্মটি আমরা দিব সেই ফর্মটি ফিল আপ করে আপনারা ডাউনলোড করে ফিল আপ করবেন। ফিল আপ করে জেলা শিক্ষা ভবন আছেন, ওই শিক্ষা ভবনে গিয়ে আপনারা যোগাযোগ করে এই ফর্মটি জমা করবেন। বা আপনাদের ব্লকে যে এসআই অফিস আছে সেই অফিসে গিয়েও আপনারা এই ফর্মগুলো জমা করতে পারেন। কারণ এই ফর্ম জমা করতে জেলায় গিয়ে অনেক কষ্ট হয়ে যায়, অনেকে হয়তো যেতে পারে না। তাই আপনারা এই ফর্মগুলো অতি শীঘ্রই জমা করুন, যাতে আপনারা এই স্কলারশিপের সুযোগটা পান। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।